ওকে গ্যাস, তো জুজুৎসু কাইসেন মাঙ্গা চ্যাপ্টার 263 রিলিজ হয়ে গেছে। আর এই চ্যাপ্টারে শুধু ফাইটই চলতে থাকে, তাই তোমরাও দেখে মজা পাবে। কিন্তু তার আগে আমরা প্রিভিয়াস চ্যাপ্টারের একটা ছোট করে রিক্যাপ দিয়ে দেই। আগের চ্যাপ্টারে আমরা দেখি যে ইউটা এখন গোজোর বডিকে ইউজ করছে, মানে এখানে গোজোকে জাস্ট একটা ওয়েপন হিসেবে ইউজ করা হয়েছে। কিন্তু ইউতা গোজোর বডির ভেতরে মাত্র 5 মিনিটই টিকতে পারবে, কারণ কেনজাকুর যে কার্স টেকনিক আছে সেটা শুধু 5 মিনিটই চলবে। দেন আমরা দেখি যে ইউটা অ্যান্ড সুকুনা দুইজনই তাদের ডোমেন এক্সপেনশন ইউজ করে, অ্যান্ড অ্যাগেইন তাদের দুজনের ডোমেন ক্ল্যাশ করে। সুকুনার মেলেভোলেন্ট শ্রাইন থেকে বাঁচার জন্য ইউতা তার ডোমেনের ব্যারিয়ারকে একবারে ছোট করে ফেলে, কিন্তু তারপরও সুকুনার মেলেভোলেন্ট শাইনের জন্য ইউতার ডোমেন মাত্র 3 মিনিটই টিকবে। এখানে ইউতা অ্যান্ড সুকুনা দুজনই আলাদা আলাদা প্ল্যান বানায়। সুকুনা বলে যে সে আনলিমিটেড ভয়েডকে 3 মিনিটের আগে ডিস্ট্রয় করে দেবে আর নিজের ডোমেনকে আরও এক্সপ্যান্ড করে দেবে, যাতে বাইরের যত সসারার আছে তারা সবাই তার ডোমেনের ভেতরে চলে আসে আর সে সবাইকে একসাথে মেরে ফেলতে পারে। কিন্তু এখানে ইউটা বলে যে সে 3 মিনিটে সুকুনাকে এত ড্যামেজ করবে যে সুকুনা তার ডোমেনকে মেনটেনই না করতে পারে। পরে ইউতা অ্যান্ড সুকুনা দুজনে ফাইট করতে থাকে, কিন্তু গোজোর হাত পা একটু লম্বা হওয়ার কারণে ইউটার কিছুটা প্রবলেম ফেস করতে হয়। সেখানে ইউতা জানতে পারে যে কেন লিমিটলেস টেকনিক ইউজ করার জন্য 6 আইসের দরকার হয়। এরপর ইউতা গোজোর আলটিমেট টেকনিক হোলো পার্পলকে ইউজ করার চেষ্টা করে, কিন্তু তার কার্স এনার্জি এত বেশি ফ্লো হতে থাকে যে সুকুনা এটা জেনে যায়, আর হোলো পার্পল আনলিশ হওয়ার আগে সুকুনা তাকে ধরে ফেলে। এরপর ইউটা গোজোর লিমিটলেস অ্যাম্পলিফাইড ব্লুকে ইউজ করে, আর তার থেকে একটি ফোন বা রেকর্ডার সুকুনার সামনে এসে পড়ে, যেটাতে ইনুমাকি বলে ডোন্ট মুভ, আর তারই সাথে সুকুনা সেখানে স্টপ হয়ে যায়। আর ইউটা অ্যাগেইন গোজোর আলটিমেট টেকনিক হলো পার্পলকে হাতে নিয়ে রেডি থাকে আর সুকুনার দিকে এইম করে রাখে। তো এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু জুজুৎসু কাইসেনের লেটেস্ট চ্যাপ্টারে সিনারিও পুরো চেঞ্জ হয়ে যায়, কারণ এই চ্যাপ্টার শুরু হয় গোজো মানে ইউটার আনলিমিটেড ভয়েডের যে ব্যারিয়ার আছে সেটা ডিস্ট্রয় হওয়া থেকে। মানে আগের চ্যাপ্টারে আমরা যে দেখেছিলাম যে ইউটা তার হলো পার্পলকে রেডি রেখেছে, সেটা সুকুনাকে হিট হয়েও গেছে, কিন্তু এত ম্যাসিভ অ্যামাউন্ট কার্স এনার্জি ইউজ করার কারণে আনলিমিটেড ভয়েড ডিস্ট্রয় হয়ে গেছে। আর সেখানে হোলো পার্পলের ইফেক্টের জন্য সুকুনাও তার ডোমেনকে মেনটেন রাখতে পারে না, আর সেটাও ডিস্ট্রয় হয়ে যায়। এখানে সুকুনা ইউটার একটু প্রশংসা করে যে হোলো পার্পল তার আলটিমেট টেকনিক ছিল, কিন্তু তারপরে ইউটা এত সহজেই এটাকে ইউজ করে ফেলেছে। অ্যান্ড ডোমেন ডিস্ট্রয় হওয়ার পর অ্যাগেন সুকুনা সেই সিচুয়েশনে চলে যায় যেখানে সে তার কার্স টেকনিক ইউজ করতে পারবে না। মানে কিছু কিছু কার্স টেকনিক ইউজ করতে পারবে, বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আনলিমিটেড ভয়েড অ্যান্ড ম্যালেভোলেন্ট শাইন ডিস্ট্রয় হওয়ার পর ইউজি অ্যান্ড তোদো এই ফাইটে জয়েন করে। এখানে তোদো ইউতাকে বলে কার্স টেকনিক রিকভার হওয়ার পর যত পারো তত পার্পল ইউজ করতে থাকো, আমাদের চিন্তা করো না, কারণ আমরা আমার টেকনিক ইউজ করে বেঁচে যাব। কিন্তু ইউজি এখানে কিছুই বলছে না, অলদো এখানে ইউতা তার সেন্সে গোজোর বডি ইউজ করছে। অ্যান্ড তার নেক্সট প্যানেলে আমরা দেখি যে ইউটা নিচে পড়ে গেছে। ন্যারেটর এখানে বলে যে কেনজাকুর যে কার্স টেকনিক ছিল যেটা ইউটা কপি করেছে, সেটা ডোমেন ডিস্ট্রয় হওয়ার কারণে 5 মিনিটের আগেই বার্ন হয়ে যায়। অ্যান্ড অ্যাগেইন এখানে গেগে সেকেন্ড টাইম গোজোকে ইনসাল্ট করে। যদি শুধু এতটুকুই করতে হয় তাহলে গোজোকে আনা কেন হয়েছে ভাই? এখানে ইউতা বলে যে রিকা এই বডিকে হান্ট করছে না, মানে ইউতা এই টেকনিককে আর ইউজ করতে পারবে না, আর লিমিটলেস টেকনিক এখন বার্ন আউট হয়ে গেছে। ইউতা আরও বলে যে কেনজাকু তার ডোমেন এক্সপেনশন ইউজ করার পরও তার কার্স টেকনিক ইউজ করতে পারতো, কিন্তু এটার ব্যাপারে সে কোনো ইনফরমেশনই নেয়নি। পরে তোদো এখানে নোটিস করে যে ইউতা তার লিমিট পর্যন্ত পৌঁছে গেছে, আর এখন ইউতা আর কিছুই করতে পারবে না। আর সে সুকুনাকেও অ্যাডমায়ার করে যে কেন তাকে কিং অফ কার্সেস বলা হয়। কিন্তু সুকুনা এখানে নোটিস করে যে তোদো ডিস্ট্র্যাক্ট হয়ে আছে, আর এটার সুযোগ নিয়ে সুকুনা তোদোর উপর একটি ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করে। আর যেমনটা বলেছিলাম যে সুকুনার ডোমেন ডিস্ট্রয় হওয়ার কারণে সুকুনা তার কার্স টেকনিক ইউজ করতে পারবে না, কিন্তু ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করার কারণে এখন সুকুনার কার্স এনার্জি ইনক্রিজ হয়ে গেছে। সুকুনা নোটিস করে যে ইউজি সুকুনাকে মারার জন্য সামনে আসছে, তাই সুকুনা নিজেকে ডিফেন্ড করে, কিন্তু তোদো ইউজিকে সুকুনার পিছে টেলিপোর্ট করে দেয়, আর ইউজি সুকুনার ফেসে কিছু পাওয়ারফুল পাঞ্চ করে। এরপর ইউজি সুকুনা আর ফুশিগুরোর সোলের মাঝখানে যে ব্যারিয়ার আছে সেটার মধ্যে তার ডিসমেন্টাল অ্যাটাক ইউজ করতে থাকে। মানে ফুশিগুরো আর সুকুনার সোলের মাঝখানে একটি ব্যারিয়ার আছে, ইউজি পারফেক্টলি সেটাকেই টার্গেট করে মারছে। ইউজি বলে যে তার যতবার সেটা করতে হবে সে ততবারই সেটা করবে। ওয়েক আপ ফুশিগুরো। এখানে ইউজি তার অ্যাটাকগুলো পারফেক্ট জায়গায় করার জন্য বাইন্ডিং বব ইউজ করছে। পরে সুকুনা বলে যে যদি সে ইউজির থেকে এমনই হিট নিতে থাকে তাহলে সে এই বডিকে আর কন্ট্রোল করতে পারবে না আর হেরে যাবে। এইটা বলে সুকুনা নিজের আঙ্গুল খেয়ে ফেলে অ্যান্ড ইউজির উপর অ্যাটাক করে। কিন্তু সুকুনা আরও বলে যে যদি সে ইউজির ডিসমেন্টালকে অ্যাভয়েড করে তাহলে তাদের কাছে আর কোনো ইফেক্টিভ মুভ থাকবে না। পরে তোদো তার বুগি বুগিকে আবার ইউজ করে, বাট দিস টাইম ইউজি তার জায়গা চেঞ্জ করে না, আর নেক্সট টাইম তোদো আবার তার বুগি বুগি ইউজ করে, আর আমরা দেখি যে সেখানে এঞ্জেল মানে হানা চলে আসে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ইউটা এঞ্জেল মানে হানাকে বলে যে তাদেরকে তার কার্স টেকনিকের উপর রিলাই করতে হবে আর তাকেই ফাইনাল ব্লো দিতে হবে। প্রেজেন্টে তোদোর কাজ এখানে শেষ হয়ে যায়, কারণ তোদোর বুগি বুগি টেকনিক অনেক বেশি এক্সপ্যান্ড করার জন্য সে বাইন্ডিং বউ ইউজ করেছে, আর এটার কারণে তোদোর ভাইব্রাস স্ল্যাব ভেঙে যায়।
অ্যান্ড এঞ্জেল সুকুনার ঠিক উপরেই ছিল। আর পরে আমরা দেখি যে হানা মানে এঞ্জেল উপর থেকে ম্যাক্সিমাম আউটপুটে তার জ্যাকব লেডার টেকনিক ইউজ করছে। আর এরই সাথে এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়। আর সামনের সপ্তাহে যেহেতু ব্রেক আছে তাই কোনো চ্যাপ্টার আসবে না। তো ভাই এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়, সুকুনা ট্র্যাপে ফেসে যায়। বাট আমার মনে হয় না যে সুকুনা এখানে শেষ হবে, কারণ ভাই জেজেকে রাইটার গেগে ওকোতামি নিজের উপরেই অ্যাটাক নেবে যে আমি সুকুনাকে কিছু হতে দেব না, বিকজ হি লাইক সুকুনা মোর দ্যান এনি আদার ক্যারেক্টার। তো আজকের চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই চ্যাপ্টার কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেড এক্স অ্যানিমে।